আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো মাইক্রোসফট ওয়ার্ড 2016 নম্বর পর্বে আজকে আমি দেখাবো তোমরা এইখানে ইনসার্ট অপশনের ইলিস্ট্রেশন গ্রুপের একদম লাস্টে যে অপশনটি আছে সেটি হচ্ছে স্ক্রিনশট। তো এখানে মাউসের পয়েন্টারটি রাখলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে লেখাটি উঠছে সেটি হচ্ছে টেক এ স্ক্রিনশট কুইকলি অ্যাট এ স্ন্যাপশট of your windows that open on your desktop to your documents। তো এটার মানে হচ্ছে আমার যে এখন যে পেজটি ওপেন আছে এই পেজের বাইরে আমার উইন্ডোজের ওপরে যেই পেজটি ওপেন থাকবে সেই পেজের স্ক্রিনশট নিতে হলে কিন্তু এই স্ক্রিনশটটি অনেক উপকারে আসবে। তো 15 নম্বর পর্বে কিন্তু আমি এই যে এখানে যে গ্রাফ চার্ট আছে এই গ্রাফ চার্টের যে বিষয়টি এটি নিয়ে কিন্তু অলরেডি আলোচনা করে ফেলেছি 15 নম্বর পর্বে। তো থাম্বনেলটা আমার স্ক্রিনের উপর আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা এখনো সেই ভিডিওটি দেখেননি আমি ভিডিওটি আইজন কিংবা ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। তো 16 নম্বর পর্বটি শুরু করার আগে বলে রাখি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবে। তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আপনারা আমার স্ক্রিনটি দেখতেই পাচ্ছেন। তো এখান থেকে ফার্স্টে আমার কাজ হচ্ছে আমি এমএস ওয়ার্ডের ফাইলটা ওপেন করে নিলাম। ওপেন করার পরে ইনসার্ট অপশনের ইলিস্ট্রেশন গ্রুপে যে স্ক্রিনশট অপশনটি আছে এটা আমি জাস্ট আপনাদের এটা যে কাজ সে কাজ আমি দেখাবো আপনাদের। তো এটি নিয়ে কাজ করার প্রথমে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে নিচে থেকে একটি অপশন শো করবে, সেটি হচ্ছে স্ক্রিন ক্লাইপিং। তো এইখানে যদি ক্লিক করি তাহলে আমার যেরকম বলেছিলাম যে আমার ওই পেজের বাইরে যে পেজটি থাকবে সেটার স্ক্রিনশট কিন্তু আমি নিতে পারবো। তো এই ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ওই পেজের নিচে কিন্তু কোনো পেজ ছিল না, জাস্ট আমাকে আমার ডেস্কটপে নিয়ে চলে এসেছে। তো এখান থেকে আপনারা ইচ্ছে করলে যে কোনো স্থানের একটি স্ক্রিনশট তুলতে পারবেন। তোলার সাথে সাথে কিন্তু আপনাদের এমএস ওয়ার্ডে এটি অ্যাড হয়ে যাবে, আপনাদের আলাদা করে অ্যাড করা লাগবে না, অটোমেটিক্যালি কিন্তু আপনাদের এটি অ্যাড হয়ে যাবে। তো এই পিকচারটি কিন্তু আপনারা আপনাদের ডেস্কটপের যে কোনো স্থানে আপনারা স্থাপন করতে পারবেন। তো আপনারা যে কোনো ভাবে কিন্তু এটা এডিট করতে পারবেন। তো আমি জাস্ট এটি ক্রস করে নিচ্ছি, আমি আবার স্ক্রিনশটে চলে যাচ্ছি। তার আগে যাওয়ার আগে আপনারা এটা যে সঠিক ব্যবহার সেটি হচ্ছে এইখানে আপনাদের প্রথমে একটি উইন্ডোজ কিন্তু ওপেন রাখতে হবে। তো যেমন দেখেন আমি এখানে একটি এই যে একটা ইন্টারফেস, এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা জাস্ট ওপেন রাখছি। ওপেন রাখার পরে কিন্তু আমি এমএস ওয়ার্ড ফাইলটি ওপেন করছি। ওপেন করার পরে স্ক্রিনশট অপশন যদি আমি ক্লিক করি তাহলে ওই যে আমি আহ, আমার ব্যাকগ্রাউন্ডে যে উইন্ডোজটি ওপেন আছে, অর্থাৎ এই যে উইন্ডোজটি ওপেন আছে এটার কিন্তু একটি শর্ট স্ক্রিনশট কিন্তু এখানে দেখাচ্ছে। আমরা কিন্তু এখন স্ক্রিনশট নেওয়া হয়নি। যদি আপনাদের এটাই রাখতে চান, যদি ওই ব্যাকগ্রাউন্ডের পুরা উইন্ডোজটি আপনারা স্ক্রিনশট নিতে চান তাহলে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে। তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে পেয়ে গেছি। এবার আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এটি মুভ করতে পারবেন, যে কোনো স্থানে স্থাপন করতে পারবেন। আপনাদের আহ, ইচ্ছা মতো কিন্তু এটা আপনারা এডিট করতে পারবেন। তো আপনাদের ব্যাকগ্রাউন্ডে যে উইন্ডোজটা আমি ওপেন করে রেখেছি আমার ব্যাকগ্রাউন্ডে, তো সেখানে যদি আপনার মনে করেন পুরো স্ক্রিনশট না নিয়ে অল্প কিছু অংশ আপনারা স্ক্রিনশট নেবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে নিচে স্ক্রিন ক্লাইম্পিং বলে যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এমএস ওয়ার্ড এর ফাইল ওটা কিন্তু মিনিমাইজ হয়ে গেছে। মিনিমাইজ হওয়ার পরে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডে যেটা ওপেন ছিল সেখানে চলে এসেছে। তো এবার আমি এখানে যে কোনো একটি স্ক্রিনশট কিন্তু যে কোনো একটি স্থানের স্ক্রিনশট কিন্তু আমি নিতে পারবো ইচ্ছা মতো। আমার যে কোনো জায়গার স্ক্রিনশট কিন্তু আমি এখানে নিতে পারবো। তো এখান থেকে আমি জাস্ট এইখান থেকে আমার এই স্ক্রিনশটটুকু নিচ্ছি জাস্ট আপনাদের বোঝানোর জন্য। আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে কাজ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটি পেয়ে গেছি। তো মূলত স্ক্রিনশটের এইটুকুই কাজ, এর বাইরে আর কোনো কাজ নেই। তো আপনারা এখানে যে স্ক্রিনশট নিবেন আপনাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই সেটি ওপেন থাকতে হবে। মনে করেন কোনো ভিডিও,
তো ভিডিওটি আপনারা ইউজ করে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে রেখে দিতে পারেন বা যে কোনো কিছু। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনারা কিভাবে এই স্ক্রিনশট নিয়ে কাজ করবেন। তো যদি কোনো সমস্যা মনে হয় বা বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সেই সমস্যা নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তো আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।